আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মনোভাব জানার জন্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD পরিচালিত পালস সার্ভে 3 এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ জরিপে ইসলামী দলগুলোর বর্তমান অবস্থান এবং জনপ্রিয়তার তথ্য তুলে ধরা হয়। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভস মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলের জনপ্রিয়তা বিষয়ে জরিপের ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BIGDর ফেলো সৈয়দা সেলিনা আজিজ। জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে ভোট দেবেন কোন দলের প্রতি। এ প্রশ্নে 10.40% মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জামায়াতের সমর্থন তুলনামূলকভাবে অন্যান্য ইসলামী দলগুলোর চেয়ে বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান তুলনামূলকভাবে তলানিতে রয়েছে। অন্যান্য ইসলামী দলগুলোর সমর্থন 0.70% নেমেছে, যা জামায়াতের তুলনায় অনেক কম। গত বছরের অক্টোবরে একই প্রশ্নে জামায়াতের সমর্থন ছিল 11.30%, অর্থাৎ সামান্য হ্রাস দেখা দিয়েছে। একই সঙ্গে বিএনপির সমর্থন 16.30% থেকে কমে 12% দাঁড়িয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি NCPর সমর্থন সামান্য বেড়ে 2.80% হয়েছে। এদিকে তরুণ নেতৃত্বাধীন ইসলামী দলগুলো তাদের নৈতিক দিক, সততা এবং সমাজসেবার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করছে। জরিপে দেখা গেছে ভোটের বিষয়ে এখনো অনেক মানুষ সিদ্ধান্তহীন। 48.50% মানুষ নির্ধারিত নয় এবং 14.40% মানুষ ভোট দেবেন না বা মন্তব্য করতে চাচ্ছেন না। ভোট দেবেন না বলেছেন মাত্র 1.70%। এই অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে ইসলামী দলগুলো তাদের কার্যক্রম এবং জনসংযোগকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। নির্বাচনী এলাকায় কোন দল জিতবে? এ প্রশ্নে 38% ভোটার বিএনপির জয়ের সম্ভাবনা দেখছেন। জামায়াতকে জেতার সম্ভাবনা দেখছেন 13% মানুষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে জেতার সম্ভাবনা দেখছে খুব নগণ্য অংশ, যা প্রমাণ করে এই দলগুলোর রাজনীতিতে সীমিত প্রভাব রয়েছে। জরিপে অংশ নেয়া 5489 জনের মধ্যে 53% পুরুষ এবং 47% নারী, 73% গ্রাম অঞ্চলের এবং 27% শহরের। জনগণ বিশেষভাবে নতুন ও তরুণ নেতৃত্বের প্রতি সমর্থন জানাচ্ছে। তরুণ নেতৃত্বাধীন দলগুলোর ক্ষেত্রে মতভেদ স্পষ্ট। যদি নেতৃত্বে অভিজ্ঞতা এবং সহিংসতা না থাকে, তবে রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকা কঠিন। জরিপে যারা NCP এবং অন্যান্য তরুণ নেতৃত্বাধীন দলগুলোর সম্ভাবনায় আশাবাদী, তারা নতুন চিন্তা, ইতিবাচক পরিবর্তন, সাহস ও সততাকে প্রধান শক্তি হিসেবে দেখছেন। কিন্তু যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ খেলাফত মজলিসের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তাদের যুক্তি হল নেতৃত্বে অভিজ্ঞতার ঘাটতি, ভোটার আস্থাহীনতা এবং সাংগঠনিক দুর্বলতা। ফলে দেখা যাচ্ছে জামাত এখনো ইসলামী রাজনৈতিক শক্তির মূল স্তম্ভ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থন সীমিত হলেও নির্বাচনী এলাকায় সক্রিয় প্রচারণা ও জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে অবস্থান শক্ত করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণ নেতৃত্ব, নতুন নীতি ও ইতিবাচক পরিবর্তনকে সামনে এনে ইসলামী দলগুলো তাদের প্রভাব পুনর্স্থাপন করতে পারবে।